Hello dear learners, I am Ashraful Latif Tuhin, lecturer Department of English of Gopinathpur Alhaj Shah Alam Degree College, Koshba Brahmanbaria, welcoming you to the online class of our institution. Dear learners of first year, actually I was continuing your class with you and including me, all of my teachers are trying hard to reach you. Dear learners, we all know that according to our institutional role and according to the Ministry of Education, we have to do something for you in the period of pandemic COVID-19. Dear learners of first year, I was continuing my classes with you. In my first class, I was talking about some basic parts of sentences, and in the second class, I was talking about with a passage, and in the third class, dear learners, I was talking about a poem. Dear learners of first year, we are running our classes for you. I think that you all will take the benefits of our classes. প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি সবাই ভালো আছো এবং তোমরা নিরাপদে আছো। আমরা তোমাদের জন্য আমাদের অনলাইন ক্লাসগুলো পরিচালনা করছি এবং আশা করি তোমরা আমাদের অনলাইন ক্লাসের বেনিফিট গুলো নিচ্ছ। Learners, now I'm going to discuss a topic that is in your syllabus. Actually, in your syllabus, the question number 2, there is a flowchart, and dear learners, you are watching here. Actually, the flowchart is like that. I think that you all are well known with this because when I was describing my syllabus, I showed you that actually how it was. Dear learners, you see that. Dear learners, here I have furnished the lines, actually how the sentences and how the questions are settled here. Dear learners, there is a question number 2, and in the 2 there is a flowchart, and flowcharts are like that. প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখানে আজকের আলোচনাটি আমি যেটি করতে যাচ্ছি সেটি আমাদের ফ্লো চার্ট নিয়ে। তোমাদের এই ফ্লো চার্টের আলোচনাটি আমাদের রয়েছে আমাদের কোশ্চেন নাম্বার 2 তে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমাদের এই ক্লাসটি তোমরা পাবে কোথায়? আমাদের গোপীনাথপুর আলহাজ শাহ আলম ডিগ্রি কলেজ অনলাইন ক্লাস এই আইডি তে তোমরা পাবে। পাশাপাশি গোপীনাথপুর আলহাজ শাহ আলম কলেজ এরকম একটি আইডি রয়েছে, দুইটি আইডি তে তোমরা লাইক দিয়ে কানেক্টেড থাকবে। পাশাপাশি তোমরা এই ক্লাসটি পাবে আমার পার্সোনাল ইউটিউব চ্যানেল লার্নিং ইংলিশ উইথ তুহিন স্যার এটসেলফ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা আমাদের আজকের ফ্লো চার্টের আলোচনাটি আমরা এগিয়ে নিই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে লক্ষ্য করো আমাদের ফ্লো চার্টের যে কোশ্চেনটি থাকে, যেভাবে লেখা থাকে আমাদের কোশ্চেনে, রিড দ্য ফলোইং টেক্সট, অর্থাৎ এখানে এইটুকু লেখার পরে তারপর এখানে একটি টেক্সট দেওয়া থাকবে, অর্থাৎ একটি প্যাসেজ থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে এখানে যে ফ্লো চার্টটি তোমাদের জন্য রেডি করেছি, এই ফ্লো চার্টটি আমাদের ইউনিট 12 থেকে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে লক্ষ্য করো আমাদের ইউনিট 12 এর লেসন 2 থেকে আমি আলোচনা করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ইউনিট 12 লেসন 2 তে আমাদের যে প্যাসেজটি রয়েছে এবং যে টাইটেলটি দেওয়া আছে সেটি হলো তোমার দ্য হাকালুকি হাউর, অর্থাৎ এই হাকালুকি হাউর থেকে আমি আজকে তোমাদেরকে ফ্লো চার্ট মেকিং করা দেখাবো। আশা করি তোমরা আজকে এই ক্লাসটি দেখার পরে ফ্লো চার্ট নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। এই একটি ক্লাস তোমাদেরকে ফ্লো চার্ট সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি করবে। আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার ক্লাসটি দেখবে এবং ফ্লো চার্ট সম্পর্কে তোমরা স্পষ্ট ধারণা নিয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে লক্ষ্য করো, রিড দ্য ফলোইং টেক্সট এন্ড মেক আ ফ্লো চার্ট শোয়িং। প্রিয় শিক্ষার্থীরা, এখানে এই শোয়িং কথাটি তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ শোয়িং এর পরে যে অংশটি থাকবে সেটি হবে আমাদের ফ্লো চার্টের টপিক, অর্থাৎ কিসের উপর ভিত্তি করে আমি কোন ইনফরমেশন গুলো দিয়ে আমি আমার ফ্লো চার্টটিকে আমি ফিল আপ করব সেটি হবে আমার এই জায়গাতে দেয়া তথ্যের উপর ভিত্তি করে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখানে কি রয়েছে? দ্য ইকোনমিক বেনিফিটস অফ হাকালুকি হাউর, অর্থাৎ হাকালুকি হাউরের অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে তোমাকে ফ্লো চার্টে ফিল আপ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন একটি ফ্লো চার্ট যখন আমরা করতে যাব তখন আমাদেরকে অবশ্যই কিছু বিষয় মাথায় রাখতে হবে। তোমরা আরেকটি বিষয় এখানে লক্ষ্য করো যে এটি দেওয়ার পরে এখানে লেখা থাকে যে নাম্বার 1 হ্যাজ বিন ডান ফর ইউ, অর্থাৎ একটি তোমার জন্য করে দেওয়া আছে, বাকি 5টি তুমি আমার মতো করে করতে হবে। অর্থাৎ টিচার যে প্যাটার্নে তোমাকে এই ফ্লো চার্টের ফ্রেজ হোক বা ক্লোজ হোক বা যেভাবে দেওয়া আছে, প্রধানত এখানে ফ্রেজই থাকে, অর্থাৎ ফ্রেজ করেই তোমাকে করতে হয়। অর্থাৎ এই ইনফরমেশন গুলো আমাদের যে টেক্সট দেওয়া থাকে টেক্সটের উপর বেস করে করতে হবে। যেহেতু এখানে বলা আছে রিড দ্য ফলোইং টেক্সট, এবং সব কোশ্চেনে এভাবেই থাকবে রিড দ্য ফলোইং টেক্সট, অর্থাৎ তোমাকে টেক্সট পড়তে হবে, টেক্সটের উপর বেস করে তোমাকে এই আনসারটি করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো আমাদের
টপিক আনসার করতে হবে তার উপর ভিত্তি করে, এবং এইভাবে একটি ফ্লো চার্ট। এখন কোশ্চেন হলো আমি অ্যান্সার করতে গেলে আমাকে কিভাবে অ্যান্সার করতে হবে, একটি তো দেয়া আছে, বাকিগুলো আমি কিভাবে লিখবো। প্রিয় শিক্ষার্থীরা তোমরা এখানে লক্ষ্য করো, আমরা যখন আনসার করতে যাব তখন আমাদের ফ্লো চার্টটিতে, অর্থাৎ যে ফ্লোটি হবে এইভাবে আমরা নিচে নিচেও আনসার করতে পারবো। এইভাবে আমাদের যে তথ্যটি দেওয়া থাকবে সেটি সবার উপরে হবে, তারপরে আমাকে পাশটি দিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা যদি এইভাবে যদি আমি আনসার না করি তাহলে তোমরা বোর্ড নিচের দিকে লক্ষ্য করো, আমি এইভাবেও আমি আমার ফ্লো আমি করতে পারবো, অর্থাৎ পাশাপাশি লিখেও আমাকে ফ্লো আমি করতে পারবো, পাঁচটি ফ্লো। প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমার এই চার্টটি আমি আনসার করব, যেখানে এই চার্টটি দেয়া আছে যে ফ্লো চার্টটি, এটিকে আমি অ্যান্সার করে তোমাদেরকে দেখিয়ে দিব কিভাবে আমাদের এটির উত্তরটি করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, প্রথমে আমাদের দেওয়া আছে এখানে ফিশ প্রোডাকশন। এখন কথা হলো যে এটি আমি কোত্থেকে নিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা আমি যে জায়গা থেকে তোমাদের এই প্যাসেজটি আমি নিয়েছি বা যেই টেক্সটটি আমি তোমাদের থেকে নিয়েছি, টেক্সটটি আমি এখানে লিখিনি, আমি তোমাদের একটু টেক্সটটি পড়ে শোনাচ্ছি। বলতো আমি কত ইউনিট কত লেসন থেকে পড়ছি? আমি ইউনিট 12 এবং লেসন 2 শেষ অংশ, অর্থাৎ হাকালুকি হাওরের। প্রিয় শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, ঠিক আমি এই জায়গা থেকে আমি প্যাসেজটি নিয়েছি, আমি এখান থেকে একটু পরে তোমাদের শোনাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা listen to me. The house system provides a wide range of economic and non-economic benefits to the local people as well as to the people of Bangladesh. অর্থাৎ এটি বাংলাদেশের মানুষকে এবং স্থানীয় মানুষদেরকেও এটি কি করে, একটি অর্থনৈতিক সুবিধা এটি প্রদান করে এবং অনর্থনৈতিক সুবিধাও প্রদান করে। This includes fish production, rice production, cattle and buffalo rearing, duck rearing, collection of reeds and grasses, collection of aquatic and other plants. অর্থাৎ এটি আমাদের মৎস্য আহরণ করতে সহযোগিতা করে, এটি আমাদের জন্য আর কি করে তোমার ক্যাটল এন্ড বাফেলো রেয়ারিং অর্থাৎ গরু মহিষ পালন করতে সহযোগিতা করে। তারপর ডাক রেয়ারিং, এখানে হাঁস পালন করা যায়। তারপর কালেকশন অফ রিডস এন্ড গ্রাস, এখানে বন এবং নল খাগড়াগুলো সংগ্রহ করা যায় এখান থেকে। কালেকশন অফ অ্যাকোয়াটিক এন্ড আদার প্লান্টস, এখানে অনেক জলজ উদ্ভিদ এখান থেকে সংগ্রহ করা যায় এরকম। দ্য হাউস সিস্টেম অলসো প্রটেক্টস দ্য লোয়ার ফ্লাড প্লেন্স। ফ্লাড প্লেন্স মানে হচ্ছে প্লাবন ভূমি। ফ্লাড প্লেন্স অফ ফ্লাশ ফ্লাড, ফ্লাশ ফ্লাড মিন্স হঠাৎ বন্যা, এটি আমাদের হঠাৎ বন্যা থেকে আমাদেরকে রক্ষা করে। বন্যাটা কখন হয়? অকারিং ইন দ্য মান্থ অফ এপ্রিল এন্ড মে। maintains the supply of fish in other lower water bodies and provides the habitat for migratory waterfalls. আমি ধরে নিলাম এইটুকুতে আমার প্যাসেজটি শেষ, বা আরো একটু অংশ থাকতে পারে। প্রিয় শিক্ষার্থীরা এখানে তোমরা লক্ষ্য করো, আরো একটি প্যারা এখানে রয়েছে, এই দুইটি প্যারাও দিতে পারে, টিচার ইচ্ছে করলে একটি প্যারাও দিতে পারে। এখন আমি এই প্যারা থেকে এই প্যারার উপর বেস করে আমাকে কি করতে হবে? আমাকে আমার ফ্লো চার্টে আনসার করতে হবে। তাহলে প্রথমে আমার কি দেওয়া আছে? ফিশ প্রোডাকশন। তোমরা দেখতে পাচ্ছ আমার বইও এখানে তোমরা লক্ষ্য করো, ঠিক এই জায়গাটায় তোমরা লক্ষ্য করো, এখানে ফিশ প্রোডাকশন লেখা আছে। প্রিয় শিক্ষার্থীরা এখানে ফিশ প্রোডাকশন লেখা আছে, তার মানে আমার বইয়ে যেভাবে দেয়া আছে ঠিক আমি এইভাবেই আমি অ্যান্সার করতে পারবো। কেন আমি এটা এইভাবে অ্যান্সার করতে পারবো? কারণ আমার এখানে বলা আছে নাম্বার 1 হ্যাজ বিন ডান ফর ইউ। প্রিয় শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, এখানে নাম্বার 1 হ্যাজ বিন ডান ফর ইউ, অর্থাৎ 1 নাম্বার তোমার জন্য করা আছে, তারপর বাকিগুলো আমি কি করতে হবে? যেভাবে দেওয়া আছে সেভাবে আমাকে করতে হবে। অর্থাৎ যেহেতু এখানে দেওয়া আছে আমার ফিশ প্রোডাকশন, তাহলে পরের ফ্রেজটিতে আমি কি লিখতে পারি? পরের ফ্রেজটিতে প্রিয় শিক্ষার্থীরা আমি তো এখানে এই জায়গায় আমি তো আমার ফিশ প্রোডাকশন আমি লিখবো। প্রিয় শিক্ষার্থীরা এখানে আমার প্রথম যেটি, সেখানে আমি ফিশ প্রোডাকশন এখানে লিখবো। এখানে ফিশ প্রোডাকশন আমি লিখলাম, ফিশ প্রোডাকশন। তারপর আমি আমার সেকেন্ড ইনফরমেশন হিসেবে আমি কি লিখবো? এখানে রাইস প্রোডাকশন, রাইস প্রোডাকশন। প্রিয় শিক্ষার্থীরা তারপর আমরা এখানে কি লিখতে পারবো? ক্যাটল এন্ড বাফেলো রেয়ারিং, ক্যাটল এন্ড বাফেলো রেয়ারিং। প্রিয় শিক্ষার্থীরা তারপর আমি কি লিখতে পারবো? আমি সবগুলো তথ্য লিখছি না, এখানে দেখো তোমাদের তারপর তুমি যা লিখতে পারবে, এখানে ফিশ প্রোডাকশন আমরা লিখেছি, রাইস প্রোডাকশন লিখেছি, ক্যাটল এন্ড বাফেলো রেয়ারিং, তারপর তুমি লিখতে পারবে ডাক রেয়ারিং। ওকে ঠিক আছে, আমি এটা লিখিয়ে দিচ্ছি, দেখো ডাক রেয়ারিং এটি লিখতে পারবে তুমি। প্রিয় শিক্ষার্থীরা তারপর তুমি কি লিখতে পারবে? দেখো আমাদের এখানে আরো একটি তথ্য রয়েছে, কালেকশন অফ রিডস এন্ড গ্রাস। আমি এখানে কি লিখতে পারবো? কালেকশন অফ রিডস এন্ড গ্রাস এটি লিখতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা তারপরে আমার এখানে আরো একটি তথ্য রয়েছে, এটি কি করে, এটি সাপ্লাই ফিশেস। আমি ইচ্ছে করে যেহেতু এটি চলে আসছে এই তথ্যটি এখানে আসবে না। আর একটি তথ্য আমাদের এখানে রয়েছে, কালেকশন অফ অ্যাকোয়াটিক এন্ড আদার প্লান্টস, কালেকশন অফ অ্যাকোয়াটিক এন্ড আদার প্লান্টস। প্রিয় শিক্ষার্থীরা এইভাবে তাহলে আমি আমার তথ্যগুলো আমি লিখতে পারবো। তাহলে তোমরা লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, আমি যখন আমার ফ্লো চার্টটি যখন আনসার করবো, তাহলে আমি কি কি লিখেছি? আমার প্রথমে দেওয়া ছিল কি? প্রথমে দেওয়া ছিল এখানে ফিশ প্রোডাকশন। আমি ফিশ প্রোডাকশনের পর আমি কি লিখেছি? এখানে রাইস প্রোডাকশন। তারপর কি লিখেছি? ক্যাটল এন্ড বাফেলো রেয়ারিং।
তারপর আমি কি লিখেছি ডাক রেয়ারিং, তারপর আমি কি লিখেছি কালেকশন অফ রিডস এন্ড গ্রাসেস, তারপর আমি সর্বশেষ ইনফরমেশন কি লিখেছি কালেকশন অফ অ্যাকোয়াটিক এন্ড আদার প্লান্টস। এইভাবে আমি নিচে নিচে আমার তথ্যটা আমি দিতে পারবো। ধরো কারো ইচ্ছা হলো যে আমি নিচে নিচে তথ্য দিব না, আমি এইভাবেও আমি ইচ্ছা করলে আমার তথ্য দিতে পারবো, অর্থাৎ পাশাপাশি। তাহলে আমার তথ্যগুলো কি হবে, আমি যদি এখানে যদি দেওয়া থাকে আমার ফিশ প্রোডাকশন, তারপর আমি দ্বিতীয় তথ্য হিসেবে কি লিখবো, দ্বিতীয় তথ্য হিসেবে লিখবো আমি রাইস প্রোডাকশন, তারপর আমি লিখবো ক্যাটল এন্ড বাফেলো রেয়ারিং, তারপর আমি আমার এই 5টি তথ্য আমি এখানে এইভাবে ফার্নিশ করবো। প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি বিষয় তোমরা লক্ষ্য করো, এখানে ধরো ফিশ প্রোডাকশন দেয়া নেই, এখানে দিচ্ছে প্রোডিউসিং ফিশেস, অর্থাৎ এখানে এই প্রোডাকশনকে কি করা হয়েছে, এখানে ভার্ব আইএনজি অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল করা হয়েছে। তাহলে আমাকে কি করতে হবে, পরে সবগুলো আমাকে প্রেজেন্ট পার্টিসিপল করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, যদি আমাকে প্রেজেন্ট পার্টিসিপল করতে হয় তাহলে আমি কি করব, যেমন তুমি লক্ষ্য করো আমার ফিশ প্রোডাকশনকে বানানো হয়েছিল কি প্রোডিউসিং ফিশ, তাহলে এটাকে আমি কি করব প্রোডিউসিং রাইস। প্রিয় শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, তাহলে আমি এটিকে কি করব প্রোডিউসিং, তোমরা লক্ষ্য করো সবাই, প্রোডিউসিং রাইস। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে বলো তো তারপরেরটি কি হবে, এখানে আমাদের ছিল কি তোমার ক্যাটল এন্ড বাফেলো রেয়ারিং, তাহলে আমি রেয়ারিং কে যদি এখানে আগে নিয়ে আসি তাহলে আমার এটি হয়, তাহলে কি হবে রেয়ারিং ক্যাটল এন্ড বাফেলো। প্রিয় শিক্ষার্থীরা, তারপরে লক্ষ্য করো এখানে আছে ডাক রেয়ারিং, তাহলে আমি এটিকে আমি কি করতে পারি, আমি এখানে লিখতে পারি তোমার ডাক রেয়ারিং, রেয়ারিং ডাক, তাহলে এটি কি হয়ে যাবে রেয়ারিং ডাক। এখানে ছিল আমার কালেকশন অফ গ্রাস এন্ড রিডস, তাহলে আমি এই কালেকশনকে আমি কি বানাতে পারি কালেক্টিং গ্রাসেস এন্ড রিডস। প্রিয় শিক্ষার্থীরা, এটি করতে পারি। আমার এখানে ছিল কালেকশন অফ অ্যাকোয়াটিক এন্ড আদার প্লান্টস, তাহলে আমি কি করতে পারি কালেক্টিং, ঠিক একই রকম ভাবে এখানে কি হতে পারে কালেক্টিং অ্যাকোয়াটিক এন্ড আদার প্লান্টস। অর্থাৎ প্রথমটি যেহেতু আমাকে প্রেজেন্ট পার্টিসিপল করা হয়েছে, তার মানে আমি পরের সবগুলো কি করতে হবে, আমাকে প্রেজেন্ট পার্টিসিপল করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই কোশ্চেনটি দেখা আরো একভাবে করতে পারে, কিভাবে প্রোডিউসেস ফিশ, অর্থাৎ এখানে ভার্বের সাথে এস যুক্ত করা হয়েছে। এখন আমাকে কি করতে হবে বলতো, এখন আমাকে পরের সবগুলোর সাথে আমাকে ভার্বের সাথে এস করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এটি যদি হয় প্রোডিউসেস ফিশ, তাহলে এটি কি হবে, এটিও হবে তোমার এখানে প্রোডিউসেস রাইস, তাহলে এটি কি হবে রেয়ার্স কালেক্ট ক্যাটলস এন্ড বাফেলো, তাহলে এটি কি হবে, এখান থেকে আইএনজি বাদ যাবে, এটি কি হবে রেয়ার্স ডাক, তাহলে এখানে কি হবে তোমার কালেক্টিং এর জায়গায় কি হবে কালেক্টস গ্রাসেস, এখানে কি হবে কালেক্টস অ্যাকোয়াটিক এন্ড আদার প্লান্টস। তাহলে আমরা এখানে কি দেখলাম, আমাদের টেক্সটে যেভাবে দেওয়া থাকে ওইভাবে যদি থাকে, যে ফ্রেজটি থাকে ওই ফ্রেজটি যদি থাকে তাহলে আমার ফ্রেজের মতো করে আনসার করতে হবে। যদি এখানে আইএনজি দেওয়া থাকে তাহলে আমাকে আইএনজি, যদি এখানে তোমার এসএস দেওয়া থাকে এসএস, যদি কোথাও ভার্বের বি3 করে দেওয়া থাকে, যেমন তোমরা একটি পাবে অ্যান্না ফ্রাঙ্কের একটি পাবে, অ্যান্না ফ্রাঙ্ক একটি আমাদের একটি লেসনের মধ্যে রয়েছে, অ্যান্না ফ্রাঙ্ক ওয়াজ এ গার্ল, এরকম একটি এই টেক্সটের মধ্যে থেকে একটি ফ্লো চার্ট হতে পারে, সেখানে আমাদেরকে পাস্ট পার্টিসিপল করতে বি3 করে আনসার করতে বলা হয়ে থাকে, তাহলে আমাকে সব বি3 করতে হবে। যেমন আরো একটি পেজ থেকে আমাদের একটি কমন একটি ফ্লো চার্ট, যেমন নেলসন ম্যান্ডেলা, ওখান থেকে থাকে নেলসন ম্যান্ডেলা থাকে, যেমন নেলসন ম্যান্ডেলা অ্যাওয়ার্ডেড নোবেল পিস প্রাইজ, এই যে দেখো বি3 দিয়ে শুরু করা হয়েছে অথবা বি2 দিয়ে শুরু করা হয়েছে। হ্যাঁ, যদি এভাবে থাকে তাহলে পরের গুলো ইমপ্রিজন্ড, এরকম ভাবে তোমাকে শুরু করতে হবে। অর্থাৎ আমাদের একটি তথ্য ঠিক যেরকম ভাবে দেওয়া থাকে ঠিক একই রকম ভাবে আমাদেরকে কি করতে হবে আনসার করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের প্রসঙ্গক্রমে আরো একটি ফ্লো চার্টের বিষয় আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি, যে এটি এই লেসনের অর্থাৎ আমাদের এই ইউনিটেরই, অর্থাৎ আমাদের ইউনিট 12 থেকেই আমাদেরকে যে ইউনিট 12 এর দেখা লেসন 5 এখানে রয়েছে আমাদের মানে কুয়াকাটা, এখান থেকে আমাদের আরেকটি ফ্লো চার্ট হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই জায়গায় লক্ষ্য করো, একেবারে এটি প্রথম প্যারাটির একেবারে শেষ অংশটিতে লক্ষ্য করো, এখান থেকে থাকতে পারে একটি ফ্লো চার্ট, সেটি হতে পারে সেনিক বিউটি অফ কুয়াকাটা অর ন্যাচারাল বিউটি অফ কুয়াকাটা। যদি কুয়াকাটার 5টি ন্যাচারাল বিউটি যদি চাই তাহলে এখান থেকে আমরা এটিকে আনসার করতে পারি। যেমন এরকম থাকে এখানে পিকচার্স ন্যাচারাল বিউটি, তারপর স্যান্ডি বিচ, ব্লু স্কাই, শিমারিং এক্সপান্স অফ ওয়াটার অফ দ্য বে অফ বেঙ্গল, এভারগ্রিন ফরেস্ট, তারপর আর কতগুলো তথ্য থাকে লাইনস অফ কোকোনাট ট্রিজ। অর্থাৎ এইভাবে আমি আমার তথ্যগুলোকে আমি ফার্নিশ করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকের আলোচনা থেকে আমার ফ্লো চার্ট সম্পর্কে তোমরা স্পষ্ট ধারণা পেয়েছো। ইনশাআল্লাহ I will come to you with a new lesson. Till then, Allah Hafiz. Thank you very much for joining me. Assalamu alaikum.